শুক্রবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই এর পক্ষ থেকে ডাকা হয়েছিল 12 ঘন্টা সাধারণ ধর্মঘট। এদিন বহরমপুরে এসইউসিআই এর বিক্ষোভ মিছিলকে ঘিরে সাময়িক উত্তেজনা দেখা দেয় শহরের প্রাণকেন্দ্রে। পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে বহরমপুরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এসইউসিআই কর্মীরা। ফলে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। তবে পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। আজকে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডেকেছে। আপনারা জানেন এই ধর্মঘট আজকে আমাদের রাজ্যের এক ভয়ঙ্কর নারকীয় পৈশাচিক ঘটনার প্রতিবাদে। এই বাংলায় শুধু নয়, গোটা দেশেই এই ঘটনা আমরা কখনো দেখিনি। গত 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন পিজিটি ট্রেনি অর্থাৎ এমবিবিএস করে পোস্ট গ্র্যাজুয়েট করছিল এমন একজন শিক্ষিত এবং অত্যন্ত মেধাবী ডাক্তার মহিলা তরুণী, তাকে 36 ঘন্টা ডিউটি করতে হয়েছে। ক্লান্ত অবসন্ন শরীরে যখন তাদের থাকবার জায়গা নেই, তাদের ওয়াশরুম নেই, তাদের বাথরুম নেই, ফলে তাদের সেমিনার রুমে থেকেছিল এবং একা। রাত্রিবেলায় তার উপরে নির্মম অত্যাচার করে দুষ্কৃতীরা। তার উপরে তাকে উল্টো করে শুইয়ে তার হাত পা বেঁধে তার উপরে নির্যাতন করে মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে রক্ত, এবং তার পেলভিস বোন ভেঙেছে, তার কলার বোন ভেঙেছে। কত নির্মম, কত বিভৎস। তারপরে মৃতদেহটাকে ধর্ষণ করেছে, ফেলে রেখে, উলঙ্গ দেহটাকে ফেলে রেখে চলে গেছে। এই ঘটনা জানবার পরে গোটা বাংলায় ঝড় ওঠে, প্রতিবাদের জোয়ার বয়ে যায়। সর্বস্তরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ চায় এবং গোটা দেশের সাধারণ মানুষ, বাংলার মানুষ, আমরা দেখলাম অদ্ভুত একটা জিনিস। রাজনীতি নয়, রং নয়, সমস্ত মানুষ, মা বোনেরা রাস্তায় নেমে এলো দলে দলে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ। এবং গত 14ই আগস্ট রাতে আপনারা দেখেছেন যে সারা বাংলায় হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ রাত জাগলো, মেয়ের বুক হাতে করে, মেয়ে সন্তানের হাত ধরে এই স্কোয়ার ফিল্ডেও হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ এসেছিল, আপনারা দেখেছেন। আর ঠিক সেই সময় 14ই আগস্ট রাত্রি 12:30, 12:31 সময় আরজি করে কতগুলো দুষ্কৃতী, 250 জন বাছাই করা, তারা মূল গেট থেকে ভাঙচুর শুরু করে। অবস্থানরত ডাক্তার প্রতিবাদ যারা করছিলেন তাদের মঞ্চটাকে প্রথমে ভেঙে দেয়। তারপরে ভাঙতে ভাঙতে গেট ভেঙে, ইমার্জেন্সি ভেঙে, আইসিসিউ, এইচডিইউ, সিসিইউ তার সমস্ত তছনছ করেছে। আমরা মনে করি এটা একটা গুরুতর ষড়যন্ত্র। একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করিয়ে দিয়ে তারা মূল আসল মানে যারা চক্রী, যারা কালপ্রিট, সরকার তাদের আড়াল করতে চাইছে এবং প্রমাণ লোপাটের জন্যই সেদিন এই ভাঙচুর হয়েছিল। এবং এরই প্রতিবাদে আমরা আজকে সারা বাংলা জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি।